ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়াশোনা পয়েন্ট। আজকে আমরা সুবিদ দাস স্যারের ম্যাথ বইয়ের বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারের সমাধানগুলো করব। তো সমাধানগুলো করার আগে আমি একটু কনসেপ্ট সম্বন্ধে বলে নিই। তো দেখো, বোট অ্যান্ড স্ট্রিম নৌকো স্রোত চ্যাপ্টার থেকে তোমরা বুঝতে পারছো এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে নৌকো আর একটা স্রোতকে নিয়ে, নদীর স্রোতকে নিয়ে। তো এখানে দুটো কন্ডিশন হতে পারে, একটা নৌকোটা স্রোত যেদিকে যাচ্ছে মানে নদী যেদিকে বইছে সেই দিকে যেতে পারে। আরেকটা কনসেপ্ট কি না, যেদিকে স্রোত বয়ে যাচ্ছে তার উল্টো দিকে নৌকোটা আসবে। তো যেদিকে স্রোত বয়ে যাচ্ছে সেই দিকে যদি নৌকোটা যায় তাহলে কি হবে, গতিবেগটা ন্যাচারালি বেড়ে যাবে, কারণ না নৌকোর একটা গতিবেগ আছে আর স্রোত কিছুটা টেনে নিয়ে যাচ্ছে তাকে। তো সেক্ষেত্রে কী হয় না, যদি আমরা স্থির জলে নৌকোর বেগকে এস কিমি পার ঘন্টা ধরি এবং স্রোতের বেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তো স্রোতের অনুকূল বলতে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকো যাচ্ছে। প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি একটা নৌকো হয়, এইদিকে নৌকোর বয়ে যাচ্ছে এবং স্রোতের বেগও এদিকে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হয় না, দুটো গতিবেগটা যোগ হয়ে যাবে। আর যদি স্রোতের প্রতিকূলে যাই, তার মানে যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে নৌকো আসছে, সেক্ষেত্রে কী হয়, বেগটা স্বভাবতই কমে যায়। তো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা হবে। তো এখানে যদি বলে যে তাহলে এক্সের এখানে যদি দেওয়া থাকে স্রোতের অনুকূলে বেগ এত, প্রতিকূলের বেগ এত, তাহলে এক্স কীভাবে বের করবো? তাহলে এক্স বের করতে গেলে অনুকূল বলতে এটাকেই বলা হচ্ছে ডাউন স্ট্রিম, আর প্রতিকূল বলতে এটাকে বলা হচ্ছে আপ স্ট্রিম। আপে উঠতে আমাদের সাধারণত কষ্টই হয়, তাহলে সেক্ষেত্রে বেগটা কমেই যায়, আর ডাউন স্ট্রিমে গেলে এমনি বেগ বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে যদি এক্স বের করতে বলে যে নৌকোর বেগ নির্ণয় করো, স্থির জলে নৌকোর বেগ, সেক্ষেত্রে কী লিখবো আমরা, স্রোতের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। আর যদি বলে স্রোতের বেগ নির্ণয় করো, তাহলে স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই 2। যদি একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব হয় এ বি, ধরো এটা এ, এটা বি, এই দূরত্বটা কোনো একটা নৌকা ধরো গেল, এদিকে স্রোত বইছে, এটা ডি দূরত্ব, এদিকে স্রোত বয়ে চলেছে। তাহলে যখন যাচ্ছে তখন সে কি ডাউন স্ট্রিমে যাচ্ছে, মানে কি এক্স প্লাস ওয়াই গতিবেগে যাচ্ছে। এবারে যখন ঘুরে আসছে একই সেম জায়গাতে, যেখান থেকে শুরু করছে সে জায়গাতেই ঘুরে এলো, তাহলে সেক্ষেত্রে কি যখন গেল তখন তো সে স্রোতের দিকে চলে গেল, কিন্তু যখন আসছে তখন বিপরীত দিকে, তাহলে কী হিসেবে আসছে, এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা বেগে আসছে। যদি এই ক্ষেত্রে বলে টোটাল টাইম কত, তাহলে টোটাল টাইম কী হবে না, টোটাল টাইম আমরা টি সমান বলতে পারি ডি দূরত্ব যাচ্ছে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টাতে, প্লাস আবার ডি দূরত্ব আসছে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টাতে। তাহলে এটা হবে টোটাল টাইম, যাতায়াতের মোট সময়। তো চলো এবারে অঙ্ক করতে করতে বাকি দেখা যাবে। প্রথম অঙ্ক বলেছে স্থির জলে নৌকোর বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে স্রোতের এখানে নৌকার বেগ এক্স, নৌকার বেগ এইমাত্র বললাম আমরা, স্থির জলে নৌকার বেগ এক্স, তাহলে এক্স সমান 10 কিমি পার আওয়ার বলেছে, এবং স্রোতের বেগ ওয়াই বলেছে 4 কিমি পার আওয়ার। তাহলে কি বলেছে স্রোতের অনুকূলে, আচ্ছা অনুকূলে এইমাত্র কিছুক্ষণ আগে পড়লাম, অনুকূলে হলে কি হয়, ডাউন স্ট্রিমে হলে বেগটা যোগ হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই মানে 14 কিমি পার আওয়ার। এবারে আমরা কি জানি, স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে কি দেওয়া আছে, কি বের করতে বলেছে, সময়, টাইম বের করতে বলেছে। তাহলে টাইম ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমার 56 কিমি, স্পিড কত 14 কিমি পার আওয়ার, তাহলে কত হবে 14 4 56, 4 ঘন্টা সময় লাগবে। রাইট অ্যান্সার বি। নেক্সট অঙ্ক বলেছে স্থির জলে নৌকোর বেগ 13 কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকোর বেগ 13 কিমি পার ঘন্টা মানে এক্সটা বলে দিয়েছে 13 কিমি পার আওয়ার।
স্রোতের বেগ বলেছে ওয়াই 4 কিমি পার আওয়ার। একই অঙ্ক স্রোতের প্রতিকূলে, এখানে প্রতিকূলে বলেছে, দেখো আগেরটা কি বলেছিল অনুকূলে, সেই জন্য বেগটা যোগ হয়েছিল, প্রতিকূলে বলেছে মানে বেগটা বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে 13 মাইনাস 4 9 কিমি পার আওয়ার। তাহলে টাইম কত হবে, ডিস্টেন্স কত 63 কিলোমিটার, বেগ কত 9 কিমি পার আওয়ার, 7 ঘন্টা, অপশান সি। নেক্সট অঙ্ক, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। তাহলে সেম জিনিস, স্থির জলে এক্স 10 কিমি পার আওয়ার, নদীর স্রোতের বেগ ওয়াই 5 কিমি পার আওয়ার, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে। আগেরটাতে ডিস্টেন্স দেওয়া ছিল, টাইম বের করতে বলেছিল, এটাতে টাইম দেওয়া আছে, ডিস্টেন্স বের করতে হবে। তাহলে টাইম কত দেওয়া আছে 1 ঘন্টা 12 মিনিট। এটাকে যদি আমি একটু ফ্র্যাকশনে করে নিই, তাহলে 1 আওয়ার প্লাস 12/16 আওয়ার, তার মানে কত 1 প্লাস 1-এর 5, তার মানে 6-এর 5 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে বলেছে যে স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, কী বের করতে বলেছে আমাকে, ডিস্টেন্স ইকাল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত, স্রোতের অনুকূলে বলেছে, তাহলে অনুকূলে স্পিড কত হবে এক্স প্লাস ওয়াই 10 প্লাস 5 ইকাল টু 15 কিমি পার আওয়ার। তাহলে স্পিড 15 কিমি পার আওয়ার, টাইম 6-এর 5 ঘন্টা, 5 3-এ 15, 3 6 18 কিমি, 18 কিমি দূরত্ব অতিক্রম করবে। নেক্সট অঙ্ক, স্থির জলে নৌকোর বেগ 5 কিমি পার ঘন্টা, এক্স 5 কিমি পার আওয়ার, নদীর স্রোতের বেগ ওয়াই 3 কিমি পার আওয়ার, প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বের করলি, প্রতিকূলে মানে কি এক্স মাইনাস ওয়াই মানে 5 - 3 ইকাল টু 2 কিমি পার আওয়ার, 4 ঘন্টা। তাহলে টাইম বলে দিয়েছে, দেখো এখানে টাইম বলেছে 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিটকে কী লিখতে পারি আমরা, 4 প্লাস 1/2 30/60, তাহলে 4 2 8 9-এর 2 আওয়ার। তাহলে আমরা সেম জানি যে ডিস্টেন্স ইকাল টু স্পিড ইন্টু টাইম, স্পিড কত, স্পিড হচ্ছে 2 কিমি পার আওয়ার, টাইম কত 9-এর 2 2 কেটে গেল, তাহলে 9 কিলোমিটার। 5-এরটা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত কিমি। তাহলে দেখো ব্যক্তি স্রোতের অনুকূলে বলেছে, স্রোতের অনুকূলে মানে কি হয় এক্স প্লাস ওয়াই হয়, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বলে দিয়েছে 15 কিমি পার আওয়ার, এবং প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই 9 কিমি পার আওয়ার। বলেছে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত। তাহলে স্থির জলে বেগ মানে কি, আমাকে এক্সটা জানতে চেয়েছে, তাহলে এক্স সমান কি বলেছিলাম একটা ফর্মুলা, যে ডি প্লাস ইউ বাই 2। ডি মানে কোনটা, ডাউন স্ট্রিম, এই যে এটা ডাউন স্ট্রিম, ইউ মানে কোনটা, এটা আপ স্ট্রিম, তাহলে ডি প্লাস ইউ মানে 15 প্লাস 9/2 মানে 24/2, অতএব 12 কিমি পার আওয়ার, অপশান ডি। নেক্সট অঙ্ক, নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে মানে সেম জিনিস, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, 15.5 কিমি পার আওয়ার, আর এটাই ডি। এবং বলেছে স্রোতের অনুকূলে মানে এক্স, স্রোতের প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 8.5 কিমি পার আওয়ার, এটা ইউ। তাহলে স্রোতের বেগ জানতে চেয়েছে ওয়াই জানতে চেয়েছে, কি বলেছিলাম যে ডি মাইনাস ইউ বাই 2, ডি মানে কত 15.5 মাইনাস 8.5/2, তাহলে 15.5 থেকে 8.5 বিয়োগ করলে কত আসে 5 0, এদিকে 7/2 মানে 3.5 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হলো 3.5 কিমি পার আওয়ার, অপশান এ। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তাহলে দেখো স্রোতের অনুকূলে মানে কত এক্স প্লাস ওয়াই,
অনুকূলে কত যাচ্ছে? 8 ঘন্টায় 80 কিলোমিটার, মানে 8 ঘন্টায় যাচ্ছে 80 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 আওয়ারে কত যাবে? 1 ঘন্টায় যাবে 80/8, মানে 10 কিমি। 1 ঘন্টায় যে ডিস্টেন্স অতিক্রম করে ওটাই তো আমার গতিবেগ। তাহলে 10 কিমি পার আওয়ার হয়ে গেল গতিবেগ। স্রোতের অনুকূলে বেগ পেয়ে গেলাম। নৌকোর বেগ, নৌকোর বেগ মানে কত? ওয়াই ধরেছিলাম, স্থির জলে নৌকোর বেগ। তাহলে ওয়াই বলেছে 8 কিমি পার আওয়ার। এবার বলেছে স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান 10, ওয়াই সমান 8, তাহলে এক্স সমান কত হবে? 10 - 8 ইকুয়াল টু 2 কিমি পার আওয়ার। অপশান ডি। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। তাহলে সেম কনসেপ্ট, অনুকূলে যাই, এক্স প্লাস ওয়াই, 48 মিনিটে তো 20 কিলোমিটার যাই, মানে 48 মিনিটে যাই 20 কিমি। তাহলে দেখো এটা যদি কাটি আমি, 2 10 20 আর 2 দুগুণে 4, 2 4 8, 24, আর 2 দিয়ে কাটলে 2 5 10, 2 12 24। তাহলে 12 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টায় যেটা যাবে সেটাই আমার গতিবেগ। তাহলে 12 5 এ 60 হয়, 5 গুণ, তার মানে এটাও 5 গুণ হবে, মানে 25 কিমি পার আওয়ার। তাহলে আমরা গতিবেগ পেলাম স্রোতের অনুকূলে 25 কিমি পার আওয়ার। আর স্রোতের বেগ দেওয়া আছে ওয়াই, 5 কিমি পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ মানে কি? এক্স জানতে চেয়েছে, এক্স। স্থির জলে নৌকার বেগ কত হবে? 25 - 5, 20 কিমি পার আওয়ার। নেক্সট, অপশান সি। নেক্সট, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। তাহলে প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার, যাচ্ছে 50 মিনিটে, মানে 50 মিনিটে যাচ্ছে 5 কিমি। তাহলে 1 মিনিটে কত যাবে? বা এটা করতে পারো 5 10 এ 50, তার মানে 10 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত যাবে? তার মানে কি 10 60 মিনিটে কত যাবে? 10 6 60, 6 গুণ, মানে এটাও 6 গুণ হবে, তার মানে 6 কিমি পার আওয়ার। তাহলে আমরা গতিবেগ পেলাম স্রোতের প্রতিকূলে 6 কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ দিয়েছে এখানে, স্রোতের বেগ হচ্ছে ওয়াই, স্রোতের বেগ দিয়েছে 12 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত, মানে এক্স কত? এক্স কত হবে? তাহলে এখানে বসিয়ে দাও, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 6, এক্স সমান 6 প্লাস 12, মানে 18 কিমি পার আওয়ার। অপশান এ। বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই, 30 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে মানে 1 ঘন্টাতে কত যাবে? 2 কিলোমিটার যাবে। তাহলে এটাই আমার গতিবেগ, 2 কিমি পার আওয়ার। স্থির জলে নৌকোর বেগ ওয়াই, স্থির জলে নৌকোর বেগ ওয়াই 10 কিমি পার আওয়ার। তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ মানে স্থির জলে নৌকোর বেগ, নৌকোর বেগ মানে এক্স। তাহলে নৌকোর বেগ এক্স 10 কিমি পার আওয়ার। স্থির জলে স্রোতের বেগ মানে ওয়াই, ওয়াই কত হবে? এই সমীকরণে বসাও। তাহলে এখান থেকে ওয়াই বসালে এক্স মাইনাস ওয়াই সমান 2, তাহলে ওয়াই সমান কী হবে? এক্স মাইনাস 2, মানে 10 - 2, মানে 8 কিমি পার আওয়ার। অপশান বি রাইট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে তার মানে কি 1 ঘন্টায় যেটা যায় সেটাই তো বেগ। তাহলে এর বেগ কত? 20 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই একই দূরত্ব যাচ্ছে, একই দূরত্ব যায় 2 ঘন্টায়। তার মানে দেখো ওটা আগেরটা কী হয়েছিল? 20 কিমি যাচ্ছিলো 1 ঘন্টায়, এটা যাচ্ছে 20 কিমি যাচ্ছে 2 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? 20/2, মানে 10 কিলোমিটার পার আওয়ার, এটাই তার বেগ। স্থির জলে নৌকোর বেগ নির্ণয় করো। স্থির জলে নৌকোর বেগ মানে এক্স, এক্স মানে কি বলেছিলাম? যে ডি প্লাস ইউ বাই 2,
স্রোতের এটা হচ্ছে অনুকূল ডি, এটা প্রতিকূল ইউ, তাহলে কী হবে 20 + 10/2 মানে 30/2, 15 কিমি/আওয়ার। অপশান এ। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। তাহলে দেখো স্রোতের অনুকূলে মানে x+y, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার পথ যাচ্ছে 4 মিনিটে, তার মানে কত 4 মিনিটে যাচ্ছে 1 কিমি পথ, তাহলে 60 মিনিটে কত যাবে? দেখো 4 15 60 হয়তো 15 গুণ, তাহলে এখানেও 15 গুণ হবে, তার মানে 15 কিমি/আওয়ার। এটা আমরা গতিবেগ পেলাম x+y। এবং প্রতিকূলে x-y ওই একই দূরত্ব 10 মিনিটে যাচ্ছে, তার মানে কি 10 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে যাবে মানে 1 ঘন্টায় যেটা যাবে সেটাই তো বেগ, তাহলে এটা কত গুণ? 6 গুণ, এটাও 6 গুণ হবে, তার মানে 6 কিমি/আওয়ার। তাহলে দুটো বেগ পেলাম আমরা। স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ কি জানতে চেয়েছে? স্রোতের বেগ মানে ওয়াইটা জানতে চেয়েছে। ওয়াই মানে কি বলেছিলাম? d - u/2। তাহলে ডি কোনটা? এটা ডি, এটা কোনটা? ইউ। তাহলে d - u মানে 15 - 6/2 মানে 9/2 মানে 4.5 কিমি/আওয়ার। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়। স্রোতের প্রতিকূল মানে x-y, 40 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত যাবে? 5 কিমি/আওয়ার, এটাই তার গতিবেগ। স্রোতের অনুকূলে x+y 36 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 36/6, 6 কিমি/আওয়ার। স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে নৌকোর গতিবেগ কত? ওয়াই মানে কত হবে? d + u/2, d+u/2, ডি মানে কত? 6, ইউ মানে কত? 5/2, 11/2, 5.5 কিমি/আওয়ার। অপশান বি। 14। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়। প্রতিকূলে মানে x-y, 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তার মানে এটাই বেগ তার 2 কিমি/আওয়ার। এবং স্রোতের অনুকূলে x+y 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, তার মানে কি 10 মিনিটে 1 কিমি যাচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত যাবে? 6 গুণ এটা, তার মানে এটাও 6 গুণ হবে, তাহলে 6 কিমি/আওয়ার। এটা তার গতিবেগ চলে এলো। এবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে স্থির জলে নৌকোর বেগ আগে নির্ণয় করতে হবে। তাহলে স্থির জলে বেগ কত? এক্স কত হবে? d + u/2, ডি মানে 6, ইউ মানে কত? 2/2 মানে 6 2 8/2 মানে 4 কিমি/আওয়ার। এটা আমরা চলে এলো গতিবেগ। তাহলে দেখো এখানে কি জানতে চেয়েছে? এখানে জানতে চেয়েছে কত সময় লাগবে, টি। তাহলে টি = ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 5 কিলোমিটার, স্পিড কত? 4 কিলোমিটার/আওয়ার। তাহলে কত হবে? পূর্ণ করলে 4 × 4, 1 পূর্ণ 1 × 4 ঘন্টা, তার মানে কি 1 ঘন্টা 1 × 4 × 60 মানে 4 15 60, 15 মিনিট, তাহলে 1 hour 15 মিনিট। অপশান বি। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্রোতের অনুকূলে মানে x+y, 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12 কিলোমিটার পথ, এটাই তার গতিবেগ। স্রোতের প্রতিকূলে x-y একই পথ মানে কি ডিস্টেন্সে 24ই আছে, একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, তার মানে আগে আসছিল 2 ঘন্টায়, এখন আরও 3 গুণ সময় লাগছে, মানে 3 গুণে 6, 4 এ 24, 4 কিমি/আওয়ার গতিবেগ। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে ওয়াই মানে কত? d - u/2, ডি মানে কত? 12, ইউ মানে কত? 4/2, 8/2, 4 কিমি/আওয়ার। অপশান এ।
থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার 16 থেকে নিয়ে আসবো। তো পরের দিনের সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।